আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের সিলেবাস নাম্বার বিভাজন এবং সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 1 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 6-এর ফার্স্ট ইউনিট টেস্ট 2026 পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের এই প্রশ্নপত্র এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ এক্সামে তোমাদের পরীক্ষার পূর্ণমান থাকে 30 নম্বর এবং সময় দেওয়া থাকে 1 ঘন্টার। প্রথমে দেখো কোন কোন অধ্যায় তোমাদের পড়তে হয় ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য। 1 নম্বর হচ্ছে পরিবেশ ও জীবজগতের পারস্পরিক নির্ভরতা, এরপর হচ্ছে আমাদের চারপাশের ঘটনাসমূহ, মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থ। এই অধ্যায়গুলো তোমাদের থাকে ফার্স্ট এক্সামে, ঠিক আছে, প্রথম পরীক্ষায়। তো এরপর আমরা কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো এখানে রয়েছে 1 নম্বর দেখে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে 6টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রতিটা প্রশ্নের মান 1 করে। 1 × 6 = 6। একের দেখে রয়েছে ইস্ট হলো এক প্রকার ব্যাকটেরিয়া, ছত্রাক, ভাইরাস না প্রোটোজোয়া। তো ইস্ট হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া। স্বর্ণলতা হলো এক প্রকার পরজীবী উদ্ভিদ, মিথজীবী উদ্ভিদ, মৃতজীবী উদ্ভিদ না অনন্যজীবী উদ্ভিদ। তো স্বর্ণলতা এটা হচ্ছে এক প্রকার পরজীবী উদ্ভিদ। ওকে, এরপর দেখো 1-3 দাগে পটাশিয়ামের সংকেত হলো PO কে না PT। তো পটাশিয়াম এর সংকেত হচ্ছে কে। এরপর হচ্ছে দুধ হলো মিশ্র পদার্থ, উদ্বায়ী পদার্থ, বিশুদ্ধ পদার্থ না অবিশুদ্ধ পদার্থ। তো দুধ এটা মিশ্র পদার্থ। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর দাগে জলের জীবাণু মারা হয় ক্লোরিন দ্বারা, নাইট্রোজেন দ্বারা, বোরন দ্বারা না হাইড্রোজেন দ্বারা। তো জলের জীবাণু মারা হয় ক্লোরিন দ্বারা। পরের প্রশ্ন দুধ থেকে দই হলো একমুখী পরিবর্তন, উভমুখী পরিবর্তন, ভৌত পরিবর্তন না তাপমোচী পরিবর্তন। তো দুধ থেকে দই এটা হচ্ছে একটি একমুখী পরিবর্তন, কারণ দুধ থেকে দই হওয়ার পর দই থেকে কিন্তু আর দুধে পরিণত হয় না। তো দেখো এই প্রশ্ন এবং উত্তরে যদি তোমরা PDF ফাইলগুলো পেতে চাও, আমাদের সহজ লেসন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা তোমরা গুগল প্লে স্টোরে গিয়েও কিন্তু অ্যাপটিকে ডাউনলোড করে নিতে পারো। যারা আগের থেকে ডাউনলোড করছো তারা অবশ্যই অ্যাপটিকে আপডেট করে নেবে। আর যারা প্রথমবার ইনস্টল করছো তাদেরকে এখানে একবার রেজিস্টার করতে হবে। নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি, স্টেট ওয়েস্ট বেঙ্গল লিখবে, সিটি নিজের এরিয়ার নামটা দেবে এবং একটা নিজের মতো পাসওয়ার্ড তৈরি করে এখানে দিয়ে রেজিস্টার করবে। তারপর পরের বার যখন লগ ইন করবে তখন এই সেম মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড এখানে দিয়ে লগ ইন করবে, ঠিক আছে। এবং তোমরা অবশ্যই অ্যাপটিতে একবার এখানে 5 স্টার রেটিং দিয়ে এখান থেকে কিন্তু পোস্ট করবে, ঠিক আছে। তো আমি তোমাদের অ্যাপটিকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কীভাবে অ্যাপটিকে তোমরা ব্যবহার করবে। তো অ্যাপটি ওপেন করার পর তোমাদের এখান থেকে স্ট্রিম সিলেক্ট করতে হবে। সবার উপরে যে একটা অপশান দেখতে পাচ্ছ, জাস্ট এখানে ক্লিক করে এখান থেকে এই যে আমার সবগুলো কিন্তু সিলেক্ট করা আছে, দেখো 5, 6, 7, 8, 9, 10 সবই সিলেক্ট করা আছে। তোমাদের ক্ষেত্রে কিন্তু এগুলো সবই এইভাবে কিন্তু সাদা হয়ে থাকবে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমার সবগুলো এইভাবে ক্লিক করে দিয়ে এখানে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করে তারপর ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে সমস্ত ক্লাসের কোর্সগুলো তোমরা এখানে দেখতে পাবে। প্রথমে রয়েছে অল কোর্স, এখানে ক্লিক করলে সমস্ত কোর্সগুলো এখানে দেখা যাবে। মাই পেড কোর্স যেটা দেওয়া আছে এখান থেকে, যে তুমি যে কোর্সটা কিনবে সেই কোর্সটা এখান থেকে দেখতে পাবে। এখানে দেখো ফ্রি ভিডিওস রয়েছে, এখান থেকে ফ্রি ভিডিওস দেখা যাবে, এখান থেকে ফ্রি কোর্সগুলো দেখা যাবে। এখানে ইবুক দেওয়া হবে, সেগুলো তোমরা এখান থেকে নিতে পারবে। তারপর ডেইলি কুইজ দেওয়া থাকবে, এখান থেকে তোমরা ডেইলি কুইজগুলো করতে পারবে। লাইভ ক্লাস যখন করা হবে তখন এখান থেকে লাইভ ক্লাস দেখতে পারবে, ঠিক আছে। আর নিচেরগুলো হচ্ছে পেইড কোর্স, তোমরা যে কোনো ক্লাসের পেইড কোর্স এখান থেকে নিতে পারো। ওকে, যেমন ক্লাস 6-এ যদি এই কোর্সটা তোমরা নিতে চাও তো তোমরা কী করবে, প্রথমে এখানে বাই নাও অপশন দেয়, যেখান থেকে ক্লিক করে বাই করতে পারো। এখানে 299 রুপিস এটা মানে প্রাইস করা হয়েছে। বাংলা, হিস্ট্রি, তোমাদের জিওগ্রাফি, সায়েন্স আর হচ্ছে ইংরেজি, এই সাবজেক্টগুলোর, ঠিক আছে। প্রথমে প্লে লিস্টে ক্লিক করে তোমরা ডিটেলসটা চেক করে নিতে পারো, এখানে যেগুলো সবগুলো এখানে ডিটেলসটা এগুলো তোমরা পড়ে নিতে পারো, ঠিক আছে। তারপর কন্টেন্টে ক্লিক করে দেখো তোমরা এখানে বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ, ম্যাথ সবগুলোরই এখানে দেওয়া আছে। তো এখানে বাংলাতে যদি আমরা ক্লিক করি এর পিডিএফগুলো দেখো চলে আসবে, ঠিক আছে। ভিডিওগুলো এখন দেওয়া হয়নি, ভিডিওগুলো আমি পরে অ্যাড করে দেবো। তো এখান থেকে যে কোনো এই সমস্ত পিডিএফগুলো কিন্তু রয়েছে। এখানে প্র্যাকটিস সেট, মডেল কোশ্চেন পেপারের সেট দেওয়া আছে, উত্তর সহ 6টি। এরপর তোমাদের সহায়ক পাঠের প্রশ্নোত্তর দেওয়া আছে, সমস্ত গল্প কবিতার প্রশ্নোত্তর এখানে রয়েছে, ঠিক আছে। এগুলো তোমরা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। তার জন্য তোমাদের আগে বাই করতে হবে। বাই করার পর তোমাদের এখানে কিন্তু ডাউনলোড অপশান চলে আসবে এবং তার পাশে ভিউ অপশান থাকবে। ভিউ করলে তুমি এখান থেকে অ্যাপ থেকে দেখতে পাবে, ডাউনলোড করলে হচ্ছে অ্যাপ তোমার ফোনে এই পিডিএফগুলো ডাউনলোড হয়ে যাবে। তো চাইলে তোমরা যে কোনো ক্লাসের পিডিএফ যে কোর্স সেগুলো তুমি নিতে পারো, ঠিক আছে। তো আমি দেখিয়ে দিলাম কীভাবে তোমরা অ্যাপটিকে ব্যবহার করবে। তো চলো আমরা এখন বাকি যে প্রশ্নোত্তর রয়েছে এগুলো দেখে নিই। এখানে প্রথম, এরপর দেখো 2 নম্বর দেখার প্রশ্ন, শূন্যস্থান পূরণ করে 1 × 6 = 6। নাম্বার 1-এ রয়েছে অ্যাজোলা অ্যাজোলা এক প্রকার ড্যাশ। তো অ্যাজোলা হচ্ছে এক প্রকার পানা। এরপর লিপ ইয়ার এক প্রকার ড্যাশ ঘটনা। তো লিপ ইয়ার হচ্ছে এক প্রকার পর্যাবৃত ঘটনা, অর্থাৎ পর্যায়ক্রমে ঘটে আর কি, ঠিক আছে। একটি সময়ের পরিবর্তে মানে পরিবর্তনের সাথে সাথে ঘটে। তাপের সুপরিবাহী একটি অধাতু হলো ড্যাশ। তো তাপের সুপরিবাহী অধাতু হচ্ছে গ্রাফাইট। এরপর দেখো কুইনাইন পাওয়া যায় ড্যাশ গাছ থেকে, কুইনাইন পাওয়া যায় সিঙ্কোনা গাছ থেকে। নেক্সট দ্রবণ = ড্যাশ যোগ ড্যাশ। তো দ্রবণ = দ্রাব্য যোগ দ্রাবক। তারপর স্বর্ণলতা এক প্রকার ড্যাশের উদাহরণ, স্বর্ণলতা হচ্ছে এক প্রকার পরজীবী এর উদাহরণ।
এরপর রয়েছে দেখো 3 নম্বর থেকে নিচের প্রশ্নগুলোর অতি সংক্ষিপ্ত উত্তর দাও। এখান থেকে 6টি প্রশ্নের উত্তর করতে হবে। 1 × 6 = 6। প্রথম হচ্ছে 1 নম্বর দেখে মৌলিক অণু বলতে কী বোঝায়, উদাহরণ দাও। যে সকল অণু গঠনগতভাবে কেবল একই প্রকার পরমাণু দ্বারা গঠিত তাদের মৌলিক অণু বলে। যেমন হচ্ছে অক্সিজেন। অক্সিজেন দেখো দুটি হচ্ছে অক্সিজেনের পরমাণু দিয়ে একটা অক্সিজেন অণু গঠিত, ঠিক আছে। যদি বলা হয় যৌগিক অণু কি, যেমন জলের অণু H2O হয়, একটা হাইড্রোজেন থাকে আর অক্সিজেন থাকে জলের অণু গঠন করার জন্য, তো জল হচ্ছে একটি যৌগিক অণু হবে। এরপর একটি রাসায়নিক সারের নাম লেখো। তো ইউরিয়া হচ্ছে একটি রাসায়নিক সার। দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়া প্রয়োজন হয়, তো দই তৈরি করতে ল্যাক্টোব্যাসিলাস এই ব্যাকটেরিয়ার প্রয়োজন হয়। ম্যালেরিয়ার জীবাণু শরীরে বাসা বাঁধে কোথায়, শরীরে বাসা বাঁধে আর কি, শরীরের কোথায় বাসা বাঁধে, তো ম্যালেরিয়ার জীবাণু শরীরের রক্তে বাসা বাঁধে, ঠিক আছে, রক্তের লোহিত রক্তকণিকায় বাসা বাঁধে। কড মাছের যকৃতের তেলে কী পাওয়া যায়, তো কড মাছের যকৃতের তেলে ভিটামিন এ পাওয়া যায়। একটি অধাতুর নাম লেখো যা ব্যাটারি দিয়ে ব্যবহার করা হয়, তো একটি অধাতু হলো কার্বন যা ব্যাটারিতে ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর মিথেনের সংকেত লেখো। তো মিথেনের সংকেত CH4, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো 3 নম্বর দেখে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লিখতে হবে। এখানে 6টি করতে হবে প্রশ্নের উত্তর। প্রশ্নের মান 2 করে, 6 2 করে 12 নম্বর দেওয়া আছে। নাম্বার 1 সাগর কুসুম ও ক্লাউন মাছের মিথজীবিতা সম্পর্কটি লেখো। তো ক্লাউন মাছ থাকে সাগর কুসুমের সঙ্গে, সে সাগর কুসুমের শত্রু যেমন বাটারফ্লাই মাছকে তাড়িয়ে দেয়, আর সাগর কুসুমের খাবারের পড়ে থাকা অংশের ভাগ পায় ক্লাউন মাছ। আবার অনেক সময় ক্লাউন মাছকে তাড়া করে আসা প্রাণীরা সাগর কুসুমের শিকার হয়। তো এইভাবে সাগর কুসুম আর হচ্ছে ক্লাউন মাছ এরা একে অপরকে সাহায্য করে জীবন ধারণ করে আর কি। এরপর হচ্ছে 2 নম্বর দেখো ভৌত রাসায়নিক পরিবর্তনের পার্থক্য লেখো। তো দেখো ভৌত আর রাসায়নিক পরিবর্তনের মধ্যে পার্থক্য হচ্ছে 1 নম্বর ভৌত পরিবর্তনে পদার্থ ও বস্তুর মূল গঠনের কোনো পরিবর্তন হয় না, আর রাসায়নিক পরিবর্তনে পদার্থ বা বস্তুর মূল গঠনের আমূল পরিবর্তন হয়। 2 নম্বর হচ্ছে পরিবর্তনের কারণ সরিয়ে নিলে মূল পদার্থ পুনরায় ফিরে আসে ভৌত পরিবর্তনের ক্ষেত্রে, আর মূল পদার্থ ফিরে পাওয়া সম্ভব নয় রাসায়নিক পরিবর্তনের ক্ষেত্রে। 3 নম্বর ভৌত পরিবর্তন অস্থায়ী, রাসায়নিক পরিবর্তন হচ্ছে স্থায়ী। 4 নম্বর ভৌত পরিবর্তনের ফলে কোনো নতুন পদার্থের সৃষ্টি হয় না, আর রাসায়নিক পরিবর্তনের ফলে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট পদার্থের সৃষ্টি হয়। এরপর 3 নম্বর দাগে প্রশ্ন শীতকালে শিশির জমে কেন, তো শীতকালে রাতের দিকে বাতাস ঠান্ডা হয়, সেই সময় ঠান্ডা বাতাসে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয় এবং জলের ফোঁটা সৃষ্টি করে। সেই জলের ফোঁটা গাছের পাতা, টিনের চাল বা মাটিতে ঘাসের উপরে পড়ে জমা হয়, এভাবে শিশির সৃষ্টি হয়। এটি উভমুখী ভৌত পরিবর্তনের একটি ঘটনা। ওকে। এরপরে দেখো 4 নম্বর থেকে প্রশ্ন কেলাসন কি, এর একটি সুবিধা লেখো। তো কেলাসন কি না কোনো পদার্থের সম্পৃক্ত দ্রবণ থেকে তাতে মিশে থাকা কঠিন পদার্থের কেলাস তৈরির পদ্ধতিকে কেলাসন বলে। সুবিধা কি না এই পদ্ধতির সাহায্যে নুন জলের দ্রবণ থেকে নুন বা তুঁতের দ্রবণ থেকে তুঁতে পাওয়া সম্ভব হয়। এরপরের প্রশ্ন হচ্ছে 5 নম্বর থেকে রাসায়নিক পরিবর্তন কাকে বলে, উদাহরণ দাও। তো যে পরিবর্তন একমুখী পদার্থ বা বস্তুর মূল গঠনের পরিবর্তন হয়, রং গন্ধ পদার্থের স্বাদের স্থায়ী পরিবর্তন ঘটে, তাপ উৎপাদিত হয়, তাকে রাসায়নিক পরিবর্তন বলে। যেমন হচ্ছে দুধ থেকে দই তৈরি হওয়া, চাল থেকে মুড়ি তৈরি হওয়া, এগুলো হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এরপর উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম লেখো যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে। রজন কোন উদ্ভিদে পাওয়া যায়, তো উদ্ভিদের একটি বর্জ্য পদার্থের নাম হলো কুইনাইন যা আমাদের ওষুধ রূপে কাজে লাগে, আর রজন পাইন গাছ থেকে পাওয়া যায়। এরপর হচ্ছে হানি ডিউ কি, তো জাপ পোকা গাছের শর্করা সমৃদ্ধ রস শোষণ করে শর্করা সমৃদ্ধ বর্জ্য ত্যাগ করে, এই বর্জ্যের নাম হানি ডিউ। এরপরের প্রশ্ন হচ্ছে, তো দেখো এইগুলো ছিল তোমাদের ক্লাস 6-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট সামেটিভ এক্সাম 2026 সালের পরিবেশ ও বিজ্ঞান বা সায়েন্স সাবজেক্টের একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর আলোচনা করলাম আমরা। এটা 1 নম্বর সেট নিয়ে আলোচনা করা হলো। এরপর আরও কয়েকটি সেট তোমাদের জন্য দেওয়া হবে, 4-5টি সেট টোটাল দেবো। প্রতিটা সেট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নেবে, তাহলে কিন্তু এই সেটগুলোর মধ্য থেকেই তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরীক্ষায় কিন্তু প্রশ্ন কমন পাবে। এবার যে কোনো একটি সেট পড়লে সেই একটি সেটের মধ্যে থেকে সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষায় কমন পাবে না, তাই প্রতিটা সেট কিন্তু ভালোভাবে প্র্যাকটিস করে নেবে। এবং এই প্রতিটা প্রশ্নপত্রের উত্তর যদি তোমরা পেতে চাও, পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অথবা তোমরা গুগল প্লে স্টোরে গিয়েও সার্চ করলে কিন্তু অ্যাপটিকে পেয়ে যাবে। এবং অ্যাপটিকে প্রথমে ইনস্টল করার পর তোমরা এখানে রেজিস্টার করবে, নাম, ফোন নাম্বার, ইমেল আইডি, স্টেট, ওয়েস্ট বেঙ্গল, সিটি, নিজের এরিয়ার নাম দেবে, আর পাসওয়ার্ড দেবে নিজের মতো তৈরি করে, তারপর রেজিস্টার করবে। নেক্সট টাইম এখানে ফোন নাম্বার আর পাসওয়ার্ডটা এইখানে যেটা দিয়েছিলে সেটা দিয়ে লগ ইন করবেন। ওকে। আর যারা অলরেডি ইনস্টল করে রেখেছে তারা অ্যাপটিকে আপডেট করে নেবে। তো অ্যাপটিকে তোমরা ওপেন করার পর তোমাদের প্রথমে এখানে স্ট্রিম সিলেক্ট করতে হবে। এখানে গিয়ে
এইগুলো তোমাদের ক্ষেত্রে এরকমভাবে সাদা হয়ে থাকবে। তো তোমরা এগুলোকে সবগুলোকে সিলেক্ট করে সেভ চেঞ্জে ক্লিক করার পর ইয়েস বাটনে ক্লিক করবে, তাহলে সমস্ত ক্লাসের কোর্সগুলো তোমরা এখানে দেখতে পাবে। যে ক্লাসের কোর্স তোমাদের প্রয়োজন সেটা তোমরা এখানে এটা কেটে দেবে এখান থেকে। এবং নিচে দেখে এগুলো যে পেড কোর্স, যদি তোমরা ক্লাস 6-এর কোর্স নিতে চাও, 6-এর কোর্সটা তোমরা এখানে বাই নাও অপশনে ক্লিক করে কিন্তু তোমরা বাই করতে পারো। 299 এখানে রুপিস মানে এর প্রাইসটা রাখা হয়েছে, খুব কম প্রাইসে কিন্তু দেওয়া যায়। যদি তোমরা ডিটেলস চেক করতে চাও, এই যে প্লে লিস্টে ক্লিক করবে, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম, এই প্লে লিস্ট অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করে ডিটেলস এখানে রয়েছে, এখান থেকে পড়ে নিতে পারো। এবার কন্টেন্টে ক্লিক করলে তুমি দেখো বাংলা, হিস্ট্রি, জিওগ্রাফি, সায়েন্স, ইংলিশ, ম্যাথ এগুলো রয়েছে। যে কোনো একটা সাবজেক্টের উপর ক্লিক করলে তার পিডিএফগুলো এখানে চলে আসবে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। পারচেস করার পর প্রথমে তোমাকে কিন্তু পারচেস করতে বলবে, তারপর পারচেস করার পর তুমি পিডিএফগুলো এখান থেকে দেখতে পারবে, অথবা তোমার নিজের ফোনে ডাউনলোড করে নিতে পারবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে। তো এখান থেকে যে কোনো ক্লাসের পিডিএফ যে কোর্স সেগুলো তোমরা চাইলে নিতে পারো। তাছাড়া ফ্রি কোর্স রয়েছে, ফ্রি ভিডিওস রয়েছে, সেগুলো তোমরা এখান থেকে দেখতে পারো। এবং এখানে কিছু কুইজ দেওয়া আছে, সেগুলো তোমরা এখান থেকে করতে পারো, ঠিক আছে। তো চলো, আর যদি তোমরা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক করবে। আর ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।